নাচ গান বাদ্য এগুলোর ব্যাপকতা বেড়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হির ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাআজিফ। নবীজি বলেছেন, অচিরেই আমার উম্মতের মধ্যে এমন একটি ভয়াবহ পরিস্থিতি আসবে, আমার উম্মতের লোকেরা তারা রেশমি পোশাককে জায়েজ মনে করবে, মাদককে তারা সহজলভ্য বানিয়ে ফেলবে, তারা মাদককে হালাল মনে করবে। আমাদের বাংলাদেশি এমন কিছু এলাকা আমি সফর করেছি, তারা মাদককে মনে করে রাত জাগার ওষুধ। এলাকার নাম বললাম না, ইউটিউবে শুনলে তারা হয়তো রাগ করতে পারে যে হুজুর আমাদের এলাকার বদনাম করতেছে। রাতের বেলা মাহফিল শেষ করে যখন আসি, দেখা যায় রাস্তার মধ্যে ঢলাঢলি করে। জিজ্ঞেস করলে ঢলাঢলি করে কেন? কয় হুজুর রাত জাগার ওষুধ খাইছি। এরকম বহু এলাকা আমাদের দেশে আছে। আমার দেশের অনেক যুবক আজ মাদকাসক্ত হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মা বাবা বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েদেরকে পড়ায়, ছেলেদেরকে হলে রাখে, হোস্টেলে রাখে। বাপ মাস শেষে 5,000, 6,000, 8,000, 10,000 টাকা পাঠায়। বাপ কত কষ্ট করে টাকাগুলো পাঠায় কেবল বাপ জানে। আর কিছু কিছু ছেলেরা বিশ্ববিদ্যালয়ে অসৎ সঙ্গীদের বন্ধু হয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিংবা বিশ্ববিদ্যালয়ের হলের মধ্যে তারা গাঞ্জা জামাতের সঙ্গে টানে, আসে না নাই? খবরদার আমার যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, আজকে তো ছাত্র ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছে, মাদকাসক্ত হয় না। ধূমপান, সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, কোন প্রকার মাদকের দিকে যেও না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তুমি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমার জীবনটাকে, তোমার শরীরটাকে ধ্বংস করে দিও না। কারণ শরীরটা তোমার নয়, এই জান যিনি দিয়েছেন তিনি কে? এই জানের মালিক আমরা নই, আমাদের জানের মালিক যিনি তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? সে আল্লাহ বলছেন, হে বান্দা তুমি তোমার জানকে ধ্বংসের দিকে নিয়ে যাও না, মাদক সেবন করো না। কলেজে যারা পড়ো, বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো, এমন ছেলেদের সঙ্গী হয় না যারা গাঁজা টানে, ইয়াবাখুর, গাঁজাখুর, ফেন্সিডিল খুরেদের সাথে যেও না। বরং যে ছেলেগুলো নামাজি, যে ছেলেগুলো নামাজের সময় হলে নামাজে যায়, কোরআন পড়ে, হাদিস পড়ে, ইসলামী সাহিত্য পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, যে সকল ছেলেরা ভালো পড়াশোনা করে, তাদের সঙ্গী হলে ওই যে কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সুতরাং মাদকের মধ্যে লিপ্ত হয়ে আখিরি জামানার এই ফিতনায় পড়া যাবে না। আল্লাহর নবী বলেছেন, শেষ জামানায় মানুষ গান বাজনাকে খুব স্বাভাবিক মনে করবে। আজকে বাজনা ঢুকতে ঢুকতে ওয়াজের মধ্যে বাজনা ঢুকছে। কেমনে বাজনা ঢুকছে? যুবক ভাইরা, তোমরাই তো এগুলো আপলোড দাও। তোমরা দেখছি এখন ওয়াজ মাহফিলকে কাটসাট করে ফেসবুকে, ইউটিউবে আপলোড দাও, আর পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে একটা হালকা মিউজিক দাও, ইমোশনাল মিউজিক, মোটিভেশনাল ইমোশনাল মিউজিক। আমি যে কথাগুলো বললাম, কি যুবক তরুণ ছাত্র ভাইরা কথা বলো তো, ওয়াজের পিছনে এরকম সাউন্ড আছে না নাই? হায় 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 হায়, এটা তো আখিরি জামানার আরেকটা ফিতনা। এই ফিতনাতে আমার যুবকরা, তরুণরা ডুবে গেছে। এখন এই ফিতনা থেকে উঠো। খবরদার, যে ভিডিওতে দেখবা কোন হুজুরের, কোন আলেমের বক্তব্যের পেছনে কোন ইউটিউবার সাউন্ড দিয়েছে, ওইটা যদি চোখে পড়ে দেখো, ওইটা শেয়ার করবা, ওটা শেয়ারও করবা না। কারণ নবীজি বলেছেন, এই বাজনাকে নির্মূল করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আর নবীর উম্মত হয়ে আপনি বাজনাকে তো প্রমোট করতে পারেন না। কারণ নবীজি বলেছেন, এই গান বাজনা মানুষের অন্তরে নিফাকের সৃষ্টি করে। নবীজি বলেছেন, আল গিনাউ ইয়ানবুতুন নিফাক কামা ইয়ানবুতুল মাউ যারআ। আল্লাহর নবী বলেছেন, পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে, ঠিক তেমনি গান বাজনা শুনলে মানুষের অন্তরের নিফাকি বাড়ে। এজন্য আমরা আমাদের অন্তরকে পবিত্র রাখতে চাই কি চাই না? তাহলে গান বাজনার দিকে যাওয়া যাবে না। হায় 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 হায়, এখন তো গান বাজনা ছাড়া বিয়ে শাদী উদ্বোধন হয় না। আমরা গান বাজনা ছাড়া যেন আমাদের বিয়ে শাদীগুলোকে স্টার্ট করতেই পারি না। বাবাজান, ভাইজানরা সবাই একটু বলেন তো, বিয়েটা পাক কাজ না নাপাক কাজ? কষ্ট হচ্ছে বলতে, তো বলেন না, বিয়ে পাক কাজ না নাপাক কাজ? গান বাজনা পাক না নাপাক? এটা তো নবীজির কথা, আল্লাহর কথা। গান বাজনা নাপাক, তাইলে বিয়ের মতো পাক জিনিস যারা নাপাক গান বাজনা বাজায়া শুরু করে, আল্লাহর কসম তোমার বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে কোনোদিন বরকত আসবে না। তোমার বউ পরকিয়া করবে,
তোমার বউ বিপদে যাবে, তোমার বউয়ের ঘরের সন্তানগুলো ডিস্কো ডিস্কো ঝাঁকা মার্কা হবে, কারণ তোমার বিয়ের স্টার্টিংটা ভালো ছিল। তুমি পাক কাজ শুরু করেছো নাপাক কাজ দিয়ে, কারণ গান বাজনা যিনি হারাম করেছেন তিনি কি? যুবক ভাইয়েরা, কানের মধ্যে হেডফোন লাগায় সারাদিন বাজনা যুক্ত গান শুনিও না। এখন সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত আছে না নাই? আছে না নাই? যে সঙ্গীতগুলো শুনলে কলিজা ঠান্ডা হয়, আমাদের হৃদয়ের মধ্যে পরকালের ভয় ঢুকে, হৃদয়টা শানিত হয়, এরকম সঙ্গীত আছে না নাই? আমার দেশে কলরব, সাইমুম, কি সুন্দর সুন্দর গান তারা, কি সুন্দর সুন্দর সঙ্গীত তারা রিলিজ করছে। বাজনা ছাড়াও ওই গানগুলো শুনলে দেখবেন ভালো লাগে, ভালো লাগে না?